ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ষষ্ঠ মাসে পদার্পণ করার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ও সামরিক জটিলতা অপ্রতিরোধ্য গতিতে বাড়ছে। ব্যাপক বিমান হামলা এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরানকে নতি স্বীকার করানো সম্ভব হয়নি। রণক্ষেত্রের লড়াই ছাড়িয়ে এই সংকট এখন ছড়িয়ে পড়েছে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক নীতি এবং প্রশাসনিক নীতি নির্ধারণী প্রক্রিয়ার গভীরে। সিএনএনের একটি বিশ্লেষণে বলা হয়েছে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে মার্কিন প্রশাসনের ওপর আন্তর্জাতিক ও ঘরোয়া চাপ তীব্র হয়ে উঠেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সম্প্রতি তুরস্ক সফরে ইরানি ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য হুমকির মুখে প্রেসিডেন্ট ট্রাম্পকে গোপনে অন্য বিমানে সরিয়ে নেওয়ার তথ্য ফাঁস হলে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। এই গোপন বিমান বদলের ঘটনাটি মার্কিন সংবাদ মাধ্যম ও সফর সঙ্গীদের মানবঢাল হিসেবে ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এতে ট্রাম্প প্রশাসনের ইরানের সামরিক শক্তি ধসে পড়েছে সংক্রান্ত দীর্ঘদিনের দাবি ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। পাশাপাশি এটি ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ওয়াশিংটনকে উপহাসের পাত্রে পরিণত করেছে। যুদ্ধের স্থায়িত্ব ট্রাম্পের ধারণার চেয়ে অনেক দীর্ঘায়িত হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের রণকৌশলে বড় ধরনের পঙ্গুত্ব দেখা দিয়েছে। যুদ্ধের শুরুতে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সহ শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে দীর্ঘদিন ধরে লড়াই চালালে অস্ত্র সংকটের বিষয়ে সতর্ক করেছিলেন। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাডের প্রায় ৮০% ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে। আবার একটি পরিসংখ্যানে দেখা গেছে, ইরান যুদ্ধে কৌশলগত নজরদারি এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত MQ-9 রিপার ড্রোন ব্যবহারের প্রায় 1/4 হারিয়েছে ওয়াশিংটন। অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও রিপাবলিকান পার্টির মিত্ররা এখন যুদ্ধ বন্ধের জোর দাবি জানাচ্ছেন। হাউস স্পিকার মাইক জনসন বলছেন, আমাদের এটি দ্রুত শেষ করতে হবে। ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম থেকে শুরু করে ট্রাম্প সমর্থক প্রভাবশালী ব্যক্তিত্বরাও সতর্ক করে বলেছেন, অনির্দিষ্টকালের যুদ্ধ সবসময়ই ভয়াবহ রাজনৈতিক ঝুঁকি নিয়ে আসে।